শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 8:15। চলে এসেছি মনোকামনা দেবী মন্দিরের উদ্দেশ্যে। এটা পোখরাজ থেকে 94 কিলোমিটার দূরে। মন্দিরে যেতে গেলে হয় আপনাকে হেঁটে কিংবা লোকাল বাসে, নয়তো রোপওয়ে চড়ে আসতে হবে। রোপওয়ে প্রচুর ভিড়। রোপওয়ের টিকিট কস্ট ভারতীয়দের জন্য 670 টাকা। রোপওয়ে চালু থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 পর্যন্ত, কিন্তু দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ টাইম। এই সময় রোপওয়ে বন্ধ থাকে। মা মনোকামনা দেবী মন্দিরের উদ্দেশ্যে যে রোপওয়ে চড়ে বসেছি তা প্রায় 2.8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। রোপওয়ের ওপর থেকে চারিদিকের দৃশ্য অপূর্ব। নিচে ত্রিশূলী নদীকে দেখতে পাচ্ছি। টিকিটের সঙ্গে ইন্স্যুরেন্সও করা থাকে, নেপালি টাকায় 5 লাখ টাকা। রোপওয়ে এক পাহাড় ছেড়ে দ্বিতীয় পাহাড়ে এবং দ্বিতীয় পাহাড় ছেড়ে তৃতীয় পাহাড়ে পৌঁছবে। মোটামুটি টাইম লাগে 10 থেকে 11 মিনিট। অবশেষে রোপওয়ে যাত্রা শেষ, সামনে এগিয়ে চললাম। মন্দিরে যাবার রাস্তার দুধারে পুজোর ডালার দোকান। ওপরে প্রচুর হোটেল, চাইলে আপনারা একদিন কিংবা দুদিন থাকতেই পারেন। প্রচুর খাবারের দোকান। দেখতে দেখতেই নেপালের বিখ্যাত শেল রুটি দেখতে পেলাম। দেখতে দেখতে চলে এলাম মা মনোকামনা দেবী মন্দিরের চত্বরে। মন্দিরটা দোতলা প্যাগোডা স্টাইলে তৈরি। মন্দিরের সামনে নিঃশুল্ক জুতো রাখার সুব্যবস্থা রয়েছে। সত্যি বলতে কি, মন্দিরের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা ভক্তি ভাব মনের মধ্যে জেগে উঠছে। মন্দিরের চারিদিকে ঘোরাঘুরির পর এবার পুজো দেওয়ার পালা। ডালা হাতে এগিয়ে চললাম লাইনের শেষের উদ্দেশ্যে। ওরে বাবা, এ তো বিরাট লাইন। অনেকটা পথ এগিয়ে এলাম, তবুও লাইনের শেষ দেখতে পাচ্ছি না। প্রায় 700 মিটার হেঁটে অবশেষে লাইনের শেষে এসে পৌঁছলাম। এখন সকাল 9:15। পুজোর লাইন খুব আস্তে এগোচ্ছে। একটা পুজোর ডালার দোকানে নেপালের জাতীয় ফুল লালি গুরাজ দেখলাম। এখন সকাল 11:30। পুজোর লাইনের প্রায় অর্ধেকটা পেরিয়ে এসেছি।
মন্দিরের পেছনটা মেঘে ঢাকা। মেঘমুক্ত আকাশ হলে দূরের অন্নপূর্ণা রেঞ্জকে খুব সুন্দর দেখা যায়। মন্দিরের অনেকটা কাছে চলে এসেছি, কিন্তু মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা কিংবা মোবাইল কোনো কিছুই অ্যালাউ নয়। জয় মা মনোকামনা দেবী। এখন দুপুর 12:30। পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। মাকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম রোপওয়ের কাছে। ফেরার রোপওয়েতেও প্রচুর ভিড়, অগত্যা লাইনে দাঁড়াতেই হবে। অপূর্ব দৃশ্য দেখতে দেখতে নিচে নেমে এলাম। বন্ধুরা, এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।